আচ্ছা, কিছুক্ষণ আগে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে, সেটা এই মহিলাটিকে নিয়ে, এই যে ছবিটা দেওয়া। এবার মহিলাটি কী করেছেন সেটা বলছি। তার আগে আমি বলি যে, ১ম এ একটি মেসেজ আমার তরফ থেকে উনার কাছে ভুলবশত চলে গেছে। এখনের মোবাইলের যুগ, ভুলবশত মেসেজ যেতেই পারে, ঠিক আছে? আর কোনো খারাপ মেসেজ যায়নি আমার থেকে। আমার স্কুলের ম্যাডামের নাম ছিল জয়িতা ম্যাডাম। তো উনাকে পাঠাতে গিয়ে এই জয়িতা, এই যে ছবিতে উনার নামও জয়িতা, উনার কাছে চলে গেছে মেসেজটা। আর মেসেজটা কোনো খারাপ না, মেসেজটা ছিল খার্চিতে একটা অনুষ্ঠানের বিষয়ে আমি আমার ম্যাডামের সঙ্গে আলোচনা করছিলাম। তো মেসেজটা ওনার কাছে চলেছে, তো উনি আমাকে বলেছে যে রং নাম্বার হ্যান না তেন। আমিও বলেছি ও ভুলে চলে গেছে মেসেজটা, হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি এতটুকু। তারপর একটা মিনিমাম কথা ওনার সঙ্গে, তারপর উনি আমাকে না চিনে না বুঝে উনি আমাকে ডাইরেক্ট কল করে, এই কোন জায়গা থেকে ফোন করছে, এটা কোন জায়গা, জিরানিয়া SBM স্কুল, হ্যাঁ আই আই ওই কয়ে সেটা তাই না, আমাকে ঝগড়া লেগেছে রীতিমতো। আমি কিন্তু ঝগড়াতে যাইনি, আমি তখনও বলছি যে আন্টি আমার কথাটা শুনুন, আন্টি আমার কথাটা শুনুন। আমি তখনও পেশেন্স নিয়ে ওনার কথাটা শুনছিলাম, কিন্তু উনি রীতিমতো গালাগালি দিয়েই গেছেন। তো এই ভিডিওটি শুধু গালাগালি না, উনি আমাকে ধমকি দিয়েছেন, জিরানিয়া PS আমার নামে কমপ্লেন করবেন, রানীবাজার PS আমার নামে কমপ্লেন করবেন। দেখুন, অযথা এসব বিষয়ে আমার জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আপনি যে পরিমাণ আমাকে গালাগালি করেছেন, তারপরে আমি ক্লিয়ার করেছি, ইভেন আমি নিজে আপনাকে PS এর নাম্বার পাঠিয়েছি, তারপরও আপনি আমাকে একবারও সরি বলেননি, বা তারপর আপনি আর কোনো রিপ্লাই দিচ্ছেন না, ঠিক আছে? তো চার জন্যে বলছি, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কাছে ক্ষমা চাইছেন এই ওয়ার্ডসটির জন্য, ততক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওটি ডিলিট করছি না আন্টি। দুঃখিত আমি, কারণ অচেনা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পয়সা লাগে না, কিন্তু খারাপ ব্যবহার করলে একটা উচিত শিক্ষা, মিনিমাম শিক্ষা দরকার। হ্যাঁ, আজকে আমার সঙ্গে করেছেন, আরেকদিন আরেকজনের সঙ্গে করবেন। প্রথমত আপনি যথেষ্ট বড় আমার থেকে, কিন্তু এতটুকু গুণ থাকা দরকার যে একটা মানুষকে চিনি, আগে জানি সে কী বলতে চাইছে এটা শুনি। না জেনে শুনে আপনি আমাকে যা পেরেছেন বলেছেন, তো তার জন্য আমার কাছে আপনাকে আমার কাছে সরি বলতেই হবে।